ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা প্রতিনিয়ত বা প্রতিদিনের মতোই আমরা কম্পিটিটিভ এক্সামের যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকে তেমনি এই নতুন ক্লাসে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আগের ক্লাস যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, নাহলে আজকের ক্লাসটা কিন্তু তত বুঝতে পারবেন না। কারণ এর আগের ক্লাসে আমরা এই টাইম অ্যান্ড ওয়ার্কের কীভাবে করতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে শুধু আমরা প্র্যাকটিসটাই করব। তাহলে এখানে অঙ্কটা কি বলছে দেখা যাক। এ 18 দিনে, বি 15 দিনে এবং কি বলছে বি 10 দিন কাজ করার পর কাজ ছেড়ে দেয়। তাহলে হাউ মেনি ডেজ অ্যালোন ক্যান ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক, এটা তাহলে এ হবে। তাহলে এ বাকি কাজটা কত দিনে করবে। তাহলে আমরা জানি প্রথম যেভাবে করতে হয় অঙ্কগুলো সেটা আমরা এই পাশে লিখে নিব। তাহলে বি 18, এ 18, বি 15। তাহলে এদের আমরা কি করব, এদের আমরা এলসিএম করব। তাহলে বি কত 15। তাহলে টোটাল কাজটা আমরা কত ধরবো 18 এবং 15 কি হবে এলসিএম কত 90। তাহলে এর যে এফিসিয়েন্সি সেটা কত হবে 5 আর বি এর এফিসিয়েন্সি কত হবে 6, আমরা পেয়ে গেলাম। তাহলে এবার কি বলছে বি ওয়ার্ক ফর 10 ডেজ। তাহলে বি কদিন কাজ করে 10 দিন। তাহলে এর যে এফিসিয়েন্সি সেটা কত, তাহলে 10 দিনে বি কত করবে 10 × 6 = কত 60। তাহলে বি এই 10 দিনে কিন্তু 90 ভাগের মধ্যে 60 ভাগ কাজ করে নেবে। তাহলে বাকি কাজ তাহলে কত হবে 90 - 60 = কত 30। তাহলে এই 30 ভাগ যে কাজটা বাকি থাকলো সেই কাজটা কি করবে এ করবে। আর এর যে এফিসিয়েন্সি সেটা কত 5। তাহলে এ কাজটি শেষ করবে কত দিনে 30/5, তাহলে কত 6। তাহলে এ কাজটি শেষ করবে কত দিনে 6 দিনে। তাহলে আশা করি বোঝা গেছে। তারপরে যে অঙ্কটা সেটা কি বলছে দেখা যাক। এখানে বলছে এ 15 দিনে করে, বি 25 দিনে করে, দে ওয়ার্ক টুগেদার ফর 5 ডেজ, তারা একত্রে 5 দিন কাজ করে। দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক ইজ ফিনিশড বাই এ অ্যান্ড সি ইন 4 ডেজ। তাহলে এখানে দেখো সি কিন্তু নতুনভাবে যুক্ত হয়ে গেল। তাহলে আমাদের যে বেসিক কাজ সেই বেসিক কাজগুলো কিন্তু আমাদের আগে করে নিতে হবে। তাহলে এ করে কত 15, বি করে কত 25। তাহলে টোটাল যে ওয়ার্ক সেটা 15 আর 25-এর এলসিএম কত হবে 75। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে 5 × 15 = 75। বি এর এফিসিয়েন্সি কত হবে 3 × 25 = 75। তাহলে আমরা এ এবং বি এর এফিসিয়েন্সি কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে তারা কদিন কাজ করে একত্রে 5 দিন। তাহলে 5 দিনে 75 ভাগের মধ্যে কতটা কাজ হলো আমরা বের করে নেব। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি তাহলে কত হবে 8, 5 আর 3 8। তাহলে তারা কতদিন কাজ করে 5 দিন। তাহলে 5 দিনে কতটা কাজ করবে 5 × 8 = 40। তাহলে 75 ভাগের মধ্যে কিন্তু 40 ভাগ কাজ হয়ে গেল। তাহলে বাকি তাহলে কত থাকবে 75 - 40 = কত 35। তাহলে 35 ভাগ কাজ কিন্তু বাকি আছে। তাহলে এ এবং সি কাজটা শেষ করে কত দিনে 4 দিনে। তাহলে এ তো কাজ করেছে 4 দিন কাজ করেছে। তাহলে এ যদি 4 দিন কাজ করে থাকে আর এর এফিসিয়েন্সি আমরা জানি কত 5, তাহলে 5 এফিসিয়েন্সি নিয়ে এ 4 দিনে কাজ করবে কত 5 × 4, তার মানে কত 20। তাহলে এ কিন্তু 4 দিনে কিন্তু 20 ভাগ কাজ করে নেবে। তাহলে 35 ভাগের মধ্যে কিন্তু 20 ভাগ কাজ হয়ে গেল, তাহলে থাকলো 15। তাহলে এই যে 15 ভাগ কাজ থাকবে এই 15 ভাগ কাজ কে করবে সি করবে। এবং এই 15 ভাগ কাজ সি কত দিনে শেষ করবে 4 দিনে। তাহলে আমাদের যে কাজটা সি যে কাজটা করবে সেটা কত দিনে করবে এটা আমরা এবার দেখি কি বলতে চাইছে। তাহলে 15 ভাগ কাজ কে করবে সি করবে। এই 15 ভাগ কাজ সি কত দিনে শেষ করবে 4 দিনে। তাহলে 15 ভাগ শেষ করবে কত 4 দিনে। তাহলে একদিনে কত হবে 4/15। আর টোটাল কাজ কত ছিল 75। তাহলে 75 ভাগ করবে কত
ইন্টু 75, তাহলে 5×75, 4 হচ্ছে 20। তাহলে সি যে কাজটা আছে সেই কাজটা কত দিনে শেষ করবে? 20 দিনে শেষ করবে। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। এই টাইপের অঙ্ক পেতে এবং এরকম ধরনের অঙ্ক শিখতে এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কী টাইপের অঙ্ক আপনাদের প্রয়োজন সেটা বা কোন টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার দেখা যাক তারপরের যে অঙ্কটা সেটা কি বলছে। এ কত দিনে করে? 24 দিনে। বি কত দিনে? 9 দিনে। সি করে কত? 12 দিনে। বি অ্যান্ড সি কিন্তু কাজটা স্টার্ট করছে এবং কত? 3 দিন করে চলে যাচ্ছে। তার রিমেনিং অফ এ, তার বাকি কাজটা এ কত দিনে করবে। তাহলে সে একই রকম এ করে 24, বি করে 9 দিনে, আর সি করে কত? 12 দিনে। তাহলে এই টোটাল যে এলসিএম, এই টোটাল এলসিএম কত হবে? 72। তাহলে এর এফিসিয়েন্সি 3, 9 এফিসিয়েন্সি কত হবে? 8, আর সি এর এফিসিয়েন্সি কত হবে? 6। তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে কি বলছে? বি অ্যান্ড সি স্টার্ট কাজ করছে এবং 3 দিন কাজ করে কিন্তু চলে যাচ্ছে এবং বাকি কাজটা কে করে? এ। তাহলে আমাদের দেখতে হবে বি অ্যান্ড সি যে কাজটা 8 এবং 6 এফিসিয়েন্সি দিয়ে করছে সেটা কত দিনে করছে সেটা কিন্তু আমাদের একটু দেখ। তাহলে বি আর সি এর যে এফিসিয়েন্সি সেটা কত হবে? 8 আছে, কত হবে? 14। তাহলে বি আর সি কতদিন কাজ করে? 3 দিন। তাই 3 দিয়ে গুণ, তাহলে 3 14 42। তাহলে আমার টোটাল কাজ ছিল 72, কতটা কাজ হয়ে গেছে? 42। তাহলে বাকি যে কাজ থাকে সেটা কত? এই 30 ভাগ। এই 30 ভাগ কাজ কে করবে? একে করতে হবে। কত এফিসিয়েন্সি দিয়ে? 3 এফিসিয়েন্সি। তাহলে আমরা জানি টাইম বের করতে গেলে কি করতে হয়? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে কত? 10। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে।